দেশজুড়ে যেমন বাড়ছে হামের সংক্রমণ, তেমনি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, বিশেষ করে শিশুদের মধ্যে। তবে এই উদ্বেগের মাঝেই মিলছে কিছুটা স্বস্তির খবর। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন অনেক রোগী। বাচ্চার কি সমস্যা হয়েছিল? আপনার ঠান্ডা জ্বর। এখন বাচ্চা কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। ফার্স্টে ওর আপনার ঠান্ডা কাশি থাকে, তারপর জ্বর আসে, তারপর আস্তে আস্তে তার শরীরে যে এগুলো দেখা দেয়, তারপর চলে আসে। এখন আলহামদুলিল্লাহ ও জ্বর ঠান্ডা কাশি হামও কমে গেছে। যে এখন তো সুস্থ আলহামদুলিল্লাহ দেখাই যায়, তো ছুটি দিতেছে। বেবির হয়েছে নিউমোনিয়া আর হাম হয়েছে। এখন কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো। ওর চোখ ফুলে গেছিলো, শরীরে জ্বর ছিল 102-এর কাছাকাছি, আর ঠান্ডা কাশি, বমি ছিল অনেক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশের 60টিরও বেশি জেলায় ছড়িয়ে পড়েছে হাম। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হচ্ছে, আর আক্রান্তদের বড় একটি অংশ 5 বছরের কম বয়সী শিশু। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, অনেক জায়গায় শিশু ওয়ার্ডের জায়গা সংকটও দেখা যাচ্ছে। চলতি বছরে হাজার হাজার সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে শতাধিক মৃত্যুর আশঙ্কাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়ায় এবং অনেক শিশু টিকার বাইরে থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কার্যক্রম। 6 মাস থেকে শুরু করে শিশুদের টিকার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি হটস্পট এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, টিকাদান ও সচেতনতা বাড়লেই দ্রুত সংক্রমণ কমে আসতে পারে। হামের আসলে আপনারা জানেন যে এখন মহামারী আকারে চলছে হামটা। তো এখনও যে মহামারীটা নিয়ন্ত্রণে এসেছে এরকম না, আরও কিছুদিন হয়তো সময় লাগবে। এখনও রোগীর প্রচুর চাপ। যেমন আমরা যে আমাদের হসপিটালের কথা চিন্তা করি, গত এই এপ্রিলের শুরু থেকে এই পর্যন্ত প্রায় 600-700 রোগী হচ্ছে আউটডোর এসেছে। এর মধ্যে ইনডোরও বেশ কিছু ভর্তি হয়েছে আমাদের। তারপর হামের জন্য মিজেলস ডেডিকেটেড আমাদের 40টার মতো 31টা বেড আছে। তারপর আপনার কেবিনও ভর্তি হচ্ছে, কোথাও কোনো ফাঁকা থাকছে না, সবই প্রতিদিনই হাউসফুল থাকছে। একটা দেখা যায় 2টা বেড ভর্তি হচ্ছে, ছুটি হচ্ছে, আবার তার মধ্যে চলে আসছে। তো এখনও বেশ অনেক বেশি পরিমাণেই আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে এবং হসপিটালেও দেখা যাচ্ছে অনেক রোগী। না, প্যানিক ছড়ানো যাবে না। প্যানিক ছড়ানো আসলে কোনো পক্ষের জন্য এটা মঙ্গলজনক না। ভয়ের কিছু নেই। বারবার এবং গভর্নমেন্ট থেকেও বিভিন্ন অ্যাওয়ারনেস প্রজেক্ট হচ্ছে, টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। তো অযথা প্যানিক ছড়ানোর দরকার নাই। মিজেলস যে সব মিজেলস রোগী খারাপ হচ্ছে এরকমও না। ম্যাক্সিমাম রোগী আমরা মেজরিটি অফ দ্য পেশেন্টই আমরা ভালো করে ইনশাল্লাহ বাড়িতে আমরা পাঠাচ্ছি। প্রতিরোধ তো আসলে হামের ওই যে ভ্যাকসিনেশনটা মাস্ট সবার জন্য। এখন যে ক্যাম্পেইন চলছে, যারা এলিজিবল এজ 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত, সবারই এটা অবশ্যই নিতে হবে ভ্যাকসিনটা। তো ভ্যাকসিনটা আসলে মেইন প্রিভেনশনের জন্য, ভ্যাকসিনটা মাস্ট, ম্যান্ডেটরি। এদিকে চিকিৎসকদের মতে, সময়মতো চিকিৎসা পেয়ে অধিকাংশ রোগী সুস্থ হয়ে উঠছে। আক্রান্তদের আইসোলেশন রেখে চিকিৎসা দেওয়ার জটিলতা অনেকটাই কমছে। ফলে বাড়তি আতঙ্কের মধ্যেও চিকিৎসায় ইতিবাচক ফল দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। টিকা গ্রহণ এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিলে হাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সংক্রমণ বাড়লেও চিকিৎসা ও টিকাদানের কার্যক্রম মিলছে আশার আলো। তাই সতর্ক থাকাই এখন সবচেয়ে বড় প্রতিরোধ।